আজকে আমরা একটা ফুলের ছবি আঁকবো। তো সিম্পল একটা ফুল, এখানে একটা ফুলের উপর লেডিবাগ আর কিছু নেই ছবিটাতে। তার প্রথমে ছোট্ট একটা গোল দেওয়া মাঝখান বরাবর। আমি এটাকে 6x6 ক্যানভাসে আঁকছি, তোমরা অবশ্যই এটা কাগজে আঁকার চেষ্টা করবে, তোমাদের বাড়ির কাছে থাকবে। আমি গোলটা চারপাশে আরেকটা বড় গোল দিলাম। এই গোলটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এই গোলের মধ্যে ফুলের পাপড়িগুলো দিব। পাপড়িগুলো আমরা কিভাবে দেখবো খেয়াল করবে। তো আমরা পাপড়ির এই জায়গাটা আমরা একটু চিকন দিব, এই জায়গাগুলো একটু চ্যাপ্টা দিব, গোল দিব, আর মাঝখানটা একটু চড়া দিব। এখন আমরা সবগুলো পাপড়ি একরকম সাইজের বা এক সাইজের না দিয়ে আমরা বিভিন্ন বিভিন্ন আকারের দিব পাপড়ি, একটা ছোট একটা বড় এরকম এরকম। একটা পাপড়ি শুরু করে আমরা সেটার আশেপাশে আস্তে আস্তে পাপড়ির সংখ্যা আরো বাড়াবো। মাঝে মাঝে আমরা কিছু পাপড়ি বড় দিব, কিছু পাপড়ি আবার ছোট দিব। তো আমরা পাপড়িগুলোর ভিতর ভিতর কিছু পাপড়ি দিয়ে দিচ্ছি আরো। এখন আমরা এখানে একটা লেডি বাগ আঁকবো। লেডি বাগটা আঁকার জন্য আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি একটা ডিমের মতো গোল দিলাম, তারপর এখানে আরেকটা ছোট গোল দিলাম। আমাদের মোটামুটি স্কেচ শেষ, এখন আমরা কালার করবো। তো এই ছবিটাতে আমাদের ফুলটা থাকবে সাদা কালারের, ফুলের ভিতরটা থাকবে হচ্ছে হলুদ কালারের এই অংশটা। লেডিবাগটা অবশ্যই তোমরা জানো লাল কালার হবে। ব্যাকগ্রাউন্ডটা আমরা স্যাফরন, সবুজ, কালো, হলুদ এই চারটা কালার দিয়ে করবো। তো আমি সবার আগে ব্যাকগ্রাউন্ডটা করে ফেলছি। তো আমি কালোটা আঁকে নিচ্ছি, কালো আর স্যাফরনটা নিব। খুবই ডার্ক একটা কালার আসবে, পরে আমি ব্যাকগ্রাউন্ড পুরোটা থেকে কালারটা দিব। বা তোমরা চাইলে সরাসরি কালো করতে পারো, কালো করার পর আমরা এখানে স্যাফরন বা হলুদ দিয়ে মিক্স করতে পারি। আমি সামান্য স্যাফরন আর কালো দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিচ্ছি। এখন স্যাফরন কালারটা নেব। স্যাফরন কালারটা নিয়ে আমি আশেপাশে কিছু টান টান দিয়ে দেবো। কালারটা ব্ল্যান্ড হয়ে যাবে ব্ল্যাকের সাথে, হালকা বোঝা যাবে, পুরোপুরি মিক্স হবে না, আবার পুরোপুরি বোঝাও যাবে না, কালারটা গোলা গোলা টাইপের থাকবে। তোমাদের যদি কোনো বিষয়ের বাড়ির কাজ লাগে বা কোনো পেন্টিং এর বাড়ির কাজ চাও নির্দিষ্ট কোনো বিষয়ের, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি সেটারও একটা ভিডিও করার চেষ্টা করব।
ব্যাকগ্রাউন্ড একটু গোলা গোলা করছি আমরা, পুরোপুরি ক্লিন রাখবো না এটা। এখন হলুদ কালারটা নিচ্ছি। হলুদ কালারটা নিয়ে আমি যে জায়গাতে আমাদের আলো বেশি পড়েছে সেই জায়গাতে আমি একটু ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। ইয়েলো কালারটা আমাদের এখানে গোলা গোলা থাকবে, পুরোপুরি ক্লিন থাকবে না। জায়গাগুলো আমরা এবড়ো খেবড়ো করে দিচ্ছি, একটু আঁকা বাঁকা এদিক সেদিক করে। ইয়েলো কালারটা যেহেতু আমি ব্যবহার করছি, এখন ইয়েলো কালারটাই আমি আবার মাঝখানটা দিয়ে দেবো। আমি ইয়েলোর সাথে সামান্য একটু ব্রাউন কালার মিক্স করব। ইয়েলো আর ব্রাউন কালার মিক্স করলাম এখানে, তো একটু ডার্ক কালার আসলো। আমরা এখানে ছায়াটা আঁকছি, এখানে ছায়াটা একটু ডার্ক কালার হবে, তাই আমি ব্রাউনের সাথে ইয়েলোটা মিক্স করেছি। এই সাইডটাতে আলো থাকবে, এই সাইডটাতে একটু ছায়া বেশি থাকবে, এই জন্য আমি এই সাইডটাতে ব্রাউন কালারটা বেশি ব্যবহার করছি। এবার আমার এখানে যে কালো রংটা ছিল সেটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে, তো আমি সামান্য একটু সে করলাম। আমি সামান্য কালো রং নিলাম আর একটু পানি নেব। খুবই পাতলা একটা কালার বানাচ্ছি এখন, কালারটা খুবই পাতলা। তো পাতলা কালারটা এখন আমি পাপড়িগুলোর ভিতরে ভিতরে দেব। পাপড়ির ভিতরে যে জায়গাগুলোতে ছায়া পড়েছে সে জায়গাগুলোতে, প্রতিটা পাপড়ির আশেপাশে আমি এই কালারটা দিয়ে নিচ্ছি। পাপড়ির গোড়ার অংশটা একদম বাঁকানো থাকবে, চাপা থাকবে, খেয়াল করবে সবাই। আমি কালারের সাথে আর একটু পানি বেশি দিব।
পানি বেশি নিলাম আর হচ্ছে সামান্য ব্লু কালারটা নেব। সামান্য ব্লু আর ব্ল্যাক কালারটা, পানি বেশি দিয়ে আমরা একটু পাতলা করে কালারটা বানালাম। এখন আমি এই কালারটা কি করবো, আমার সবগুলো পাপড়িতে দিয়ে দেবো। তোমরা একটু বড় ব্রাশটা ব্যবহার করবে, আমার কাছে সেটি আপাতত নাই, তাই আমি ছোটটা দিয়ে করছি। সম্পূর্ণ পাপড়িটা আমি এখন এক কালার করে নেব। একটু ডার্ক কালার করছি, তার উপর যখন আমরা সাদা কালারটা দেবো ছবিটা অনেকটা ফুটে উঠবে ভালো মতো। তো আমি পুরো ফুলটা এক কালার করে নিলাম। এখন আমরা এই লেডিবাগটা কালার করব। লেডিবাগটা কালার করার জন্য আমরা লাল কালারটা নেব। আমি রেড কালারটা দিয়ে পুরা লেডিবাগটা এক কালার করে নেব। তাহলে লেডিবাগটা একটু ডার্ক কালার করবো আমরা, তাই একটু লালের সাথে কালো দিব। যেটা আমরা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাব। প্রথমে ডার্ক অংশ করবো, পর হচ্ছে লাইট অংশটা করবো আমি। যে জায়গাগুলোতে ছায়া পড়ছে বেশি সেই জায়গাগুলোতে আমি কালোটা বেশি দিলাম। আর এই মাথাটা আমাদের পুরোটাই কালো হবে, তো আমার কাছে যেহেতু এই ডার্ক কালারটা আছে আমি ডার্ক কালারটা করে নিলাম। ব্রাশটা একটু পরিষ্কার করে ব্লেন্ডিংটা করে নিচ্ছি এখানে। লেডিবাগের মাথাটা আমি পুরোটা কালো করে নিচ্ছি। এবার এখানে একটু উপরে উঠে দিলাম মাথার অংশটা। এরপর যে কালো রংটা আছে সেটা দিয়ে আমি মাথাটা একটু বাড়িয়ে দিলাম মাথার এই দিকটায়। আর হচ্ছে এখানে আমি একটা পা দিলাম, এখানে একটা পা দিলাম চিকন চিকন করে। লেডিবাগের কালারটা শুকাতে শুকাতে আমি সাদা রংটা দিয়ে আমার ফুলটা কালার করবো এখন। ফুলের যে পাপড়িগুলোতে কালার বেশি পড়ছে বা আলো বেশি পড়ছে সেখানে আমি সরাসরি সাদা রংটা দিচ্ছি। আমাদের উপরের পাপড়িগুলো বেশি উজ্জ্বল থাকবে, একটু ভিতরে যে পাপড়িগুলো আছে সেগুলো একটু ডার্ক কালার থাকবে। আমি উপরের পাপড়িগুলোতে কাজ করছি এখানে। যে পাপড়িগুলোতে আলো বেশি পড়েছে সেগুলো আমি আপাতত সাদা কালার করছি। একদম উপরের পাপড়িগুলো আমি কালার করছি।
বড় বড় যে পাপড়িগুলো আছে উপরে আমি সেগুলোতে আগে সাদা রংটা দিচ্ছি, ভিতরগুলোতে পরে দিব। আর পাপড়িগুলোর নিচে যে পাপড়িগুলো আছে সেগুলো একটা অংশ আমি একটু ডার্কে রাখবো, আলোটা বেশি দিব না, সাদার কাজ সেখানে আমরা কম করব। যে পাপড়িগুলো এগুলো ভিতরের পাপড়ি, তো ভিতরের পাপড়ি শুধু আমরা এক সাইডে একটু সাদা রংটা দেব সামান্য। আমার পাপড়ির শেপটা অনেকটা মনে হয় বোঝা যাচ্ছে না এখানে ছবিতে, তো আমি পাপড়ির শেপটা একটু ক্লিয়ার বোঝা যাওয়ার জন্য বর্ডারটা একটু ক্লিয়ার করে দেব, যাতে ভিডিওতে আরো ক্লিয়ারলি বোঝা যায়। সামনাসামনি যদিও অনেকটা বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না ছবিটা। আমি একটু কালো রংটা নেব, কালো আর সাদা মিক্স, এখানে ছাই কালারটা হলো অ্যাশ কালার যেটা, সেটা দিয়ে এখন আমি যে পাপড়িগুলো স্পষ্ট বোঝা যায় সেগুলো একটু গাঢ় করে বুঝে ফুটিয়ে তুলবো এখানে। লেডি বাগের নিচের অংশটা একটু ডার্ক কালার হবে। পাপড়ির যে অংশগুলোতে আমাদের ছায়া বেশি পড়ছে সেখানে একটু ডার্কটা বেশি হবে, আমি একটু কালোটা বেশি নিলাম। এই যে এই জায়গাগুলোতে আমরা একটু কালোটা বেশি দেব ভিতরে ভিতরে, যেন মনে হয় যে এখানে পাপড়িগুলো নেই বা ভিতরে ফাঁকা স্থানটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়, তাই আমরা এই কালো কালারটা এখানে দিচ্ছি। একটা ছবিতে তোমরা আলো ছায়া যত ভালো ফুটিয়ে তুলবে ছবিটা দেখতে ততই ভালো দেখা যাবে। কালারিং এর সময় অবশ্যই আমাদের আলো ছায়া এবং যে কালার মিক্সিংটা আছে এটার প্রতি তোমরা গুরুত্ব দেবে। এটা যে যত ভালো পারবে আলো ছায়া আর কালার মিক্সিংটা, তার ছবি ততই ভালো দেখা যাবে। তো তোমরা যদি নিয়মিত বাড়ির কাজগুলো করো তাহলে তোমাদের এইগুলোর সম্পর্কে অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সবাই নিয়মিত বাড়ির কাজ করার চেষ্টা করবে। আমি সাদা রংটা আবার নিলাম, এখন ছাই কালারটা দিয়ে আমি সবগুলোর পাপড়ির ভিতর ভিতরে একটু একটু টান টান দিয়ে দেবো। সবগুলো পাপড়ির ভিতর ভিতরে আমি একটু ডার্ক কালারটা দিয়ে টান টান দিয়ে ছেড়ে দিচ্ছি। এরপর বেশি একটা স্পষ্ট থাকবে না, এটা একটু ঘোলা ঘোলা রাখছি আমি পাপড়িগুলা।
এখন আমি এবার হলুদ কালারটা নেব। আমাদের যে পাপড়ির ভিতরের অংশটা আছে সেটাকে আমরা এখন একটু ইয়ে করবো হলুদ আর ব্রাউন কালার দিয়ে। আমি প্রথম ব্রাউনটা নিচ্ছি, তারপর হলুদ কালারটা করবো। ব্রাউনটা একটু নিয়ে আমি এখন যেই ভিতরের অংশটা আছে এটার ভিতরে আমি এরকম গোল গোল করে দেবো, এরকম ফোঁটা ফোঁটা দেবো ছোট ছোট করে। এই সাইডটাতে আমরা বেশি দেবো, আর সামনের অংশ যত আগে এগিয়ে আসবে এটা বাদামি কালারটা, তত আমরা কমিয়ে দেবো, এটা কম কম করে দেবো সামনে। এই জিনিসটা খেয়াল করো, এখানে কিন্তু আমি অনেকগুলো দিচ্ছি ফোঁটা ফোঁটা। এখন আস্তে আস্তে কমিয়ে দেবো আমি এদিকটায়। এদিকটা একদমই কম দেবে, এলোমেলো কয়েকটা দিয়ে দেবো। এখন আমরা ইয়েলোর সাথে সাদা কালারটা মিক্স করব, তো এটা খুব ব্রাইট একটা কালার আসবে। তো ব্রাইট কালারটা আমরা হচ্ছে পাপড়ে ভিতর ভিতর কিছু কিছু জায়গায় দিয়ে দেবো। এই জায়গাগুলোতে কম দেবো, এই জায়গাগুলোতে বেশি দেবো। এবং এই জায়গাটা দরকার পড়লে আমাদের সাদাটা একটু বেশি দেবো, সরাসরি সাদাটাই দেবো আমরা, যাতে স্পষ্ট বোঝা যায় এখানে এগুলো। খেয়াল করবে তোমরা সবাই। তো আমার যখন সাদা আর হলুদ রঙটা আছে আমি এখানে কিছু কিছু দিয়ে দিচ্ছি আরো, যাতে ছবিটা আরো ব্রাইট দেখা যায়। এলোমেলো করে দেবো আমরা কালারটা, বেশি একটা স্পষ্ট রাখবো না, এবড়ো খেবড়ো করে দিচ্ছি। আমার সাদা রঙটা শুকালে আমি ফুলের পাপড়ি বলতে আরেকটা লেয়ার দেবো সাদা রঙের, যাতে আমাদের ছবিটা দেখতে আরো ভালো দেখা যায়, ফুলটা অনেকটা উজ্জ্বল দেখা যাবে। আমি এখন সাদা রঙটা দিচ্ছি আরেকটা লেয়ার। এখন বেশি একটা চাপ দেবো না, শুধু একদিকে পাপড়ি করে এক সাইডে আমি এখন সাদা রঙটা দেবো, কোনো চাপ দিব না, চাপ দিলে কালারটা অনেকটা ফ্যাকাশে হয়ে যাবে। বেশি চাপ দেওয়া যাবে না। আমরা এখন সবগুলো পাপড়িতে এই কাজটা করব, যে জায়গাটাতে আলো পড়েছে আমরা সেই জায়গাটা ব্রাইট কালারটা ব্যবহার করব, সাদা রঙটা ব্যবহার করব। সাদার সাথে কোনো কিছু মিক্স করছি না এখানে। তুমি যদি খুব দ্রুত ছবি আঁকা দক্ষ হয়ে উঠতে চাও তাহলে অবশ্যই তোমাকে নিয়মিত বাড়ির কাজগুলো করতে হবে। বাড়ির কাজ না করলে তুমি অন্যদের থেকে পিছিয়ে পড়বে। তো অবশ্যই বাড়ির কাজগুলো আমার কাছে করে নিয়ে আসবে সবাই।
কালো রংটা দিয়ে আমি একটু বর্ডারটা দিয়ে দিই কিছু পাপড়ির চিকন করে। আমার হচ্ছে বর্ডারটা দিলে ভালো দেখাবে। তোমরা একদম চিকন তুলিটা ব্যবহার করো যদি বর্ডারটা দিতে চাও, তাহলে বর্ডার শেপটা সুন্দর আসবে। তোমরা এই তুলিটা ব্যবহার করতে পারো, এটা দিয়ে তোমরা ভালো মতো কাজ করতে পারবে। তো আমি আপাতত এটা দিয়ে করছি, যেহেতু আমি এটা দিয়ে সমস্যা হচ্ছে না আমার। আমি কালো দিয়ে এখানে কিছু ফোঁটা ফোঁটা দিয়ে দিচ্ছি একদম এই সাইডটাতে। তখন আমাদের যে লেডি বাগটা আছে, লেডি বাগটার উপর আমরা একটু লাল কালারটা দেবো। আগেরবার যেহেতু কালো দিয়েছি, এবার কালো দেবো না, সরাসরি লাল, সাথে সামান্য কমলা দিতে পারি, তাহলে আমাদের লেডি বাগটা একটু উজ্জ্বল দেখাবে। আমাদের লেডি বাগটার যে অংশগুলোতে আলো পড়েছে আমরা সেই জায়গাতে এখন এই কালারটা দেবো। আমাদের লেডি বাগটার এই জায়গাটাতে আমরা এটা দেবো কালারটা, যেহেতু আলো পড়েছে এই জায়গা আর হচ্ছে এই সাইডে একটু। যে আমার এখানেও একটা লেডিবাগ আছে, লেডিবাগ দেখতে অনেকটা এরকম কালারের হয়। কালো কালার দিয়ে আমরা এখন লেডিবাগটার গায়ে কিছু গোল গোল ফোঁটা ফোঁটা দেব। এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তারপরে এখানে ছোট করে একটা দিলাম, এখানে একটা দিলাম। এখন আমরা সাদা রংটা নেব। সাদা রংটা নিয়ে লেডিবাগের যে মাথাটা আছে, মাথার মধ্যে আমরা কিছু ডিজাইন দিয়ে দেবো। এখানে যেহেতু আলো পড়েছে লেডিবাগের শরীরে, তো আমরা এখানে একটু সাদা দিয়ে নিলাম। তো লেডিবাগের পাটা ভালো মতো বোঝা যাচ্ছে না, তো আমরা একটু গাঢ় করে দিচ্ছি পাগুলো। আমি আর একটু সাদা কালার দেবো এটাতে, পাপড়িগুলোতে। এই সাদা রংটা দেখবা একবার দিলে সেটা শুকানোর পর একটু ফ্যাকাশে হয়ে যায়, তো আমি সাদা রঙের লেয়ারটা কয়েকবার দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের পেন্টিংটা। ধন্যবাদ সবাইকে।